একজন দার্শনিক একবার তার ছাত্রদের নিয়ে নদীর ধারে হাঁটছিলেন। হঠাৎ তিনি এক ছাত্রকে জিজ্ঞেস করলেন, তুমি জীবনে সবচেয়ে বেশি কি চাও? ছাত্র বলল, সফলতা। দার্শনিক তাকে নদীর পানিতে এবার চেপে ধরলেন। ছেলেটা তখন ছটফট করতে লাগলো। আর কিছুক্ষণ পর দার্শনিক তাকে ছেড়ে দিয়ে জিজ্ঞেস করলো যে, পানির নিচে যখন তোমাকে আমি চেপে ধরেছিলাম তখন তুমি সবচাইতে বেশি কি চেয়েছিলে? ছাত্রটি তখন উত্তর দিয়েছিল, আমি সবচাইতে বেশি চেয়েছিলাম তখন শ্বাস। তখন দার্শনিক সেই ছাত্রকে বলেছিলেন, যেদিন তুমি সফলতাকে এই শ্বাসের মতো প্রয়োজন মনে করবে সেদিন সফলতাই তোমাকে খুঁজে নেবে। আজকের মানুষ আমরা সবাই শুধু সফল হতে চাই, কিন্তু গভীরে গেলে দেখা যায় যে আসলে অন্যের চোখে গুরুত্বপূর্ণ হতে চাই। আমরা আসলে সফলতার চাইতে বেশি অন্যের চোখে গুরুত্বপূর্ণ হতে চাই। আসলে নিজের স্বপ্নের জন্য না, আসলে মানুষের প্রশংসার জন্য আমরা দৌড়াই। এই কারণেই আমরা অধিক সময়ে শূন্য হয়ে থাকি। এজন্যই সক্রেটিস বলেছিলেন, অ্যান আনএক্সামাইন্ড লাইফ ইজ নট ওর্থ লিভিং। যে জীবনকে প্রশ্ন করা হয়নি সে জীবন কোনোভাবেই বেঁচে থাকার যোগ্য না। আমরা টাকা গুনি, ফলোয়ার গুনি, স্ট্যাটাস গুনি, কিন্তু কখনো কি শান্তি গুনেছি? ফ্রেডরিক নিৎসে বলেছিলেন, যার বেঁচে থাকার কারণ আছে সে প্রায় যে কোনো কষ্ট সহ্য করতে পারে। সমস্যা হলো আজ অধিকাংশ মানুষ বেঁচে আছে, কিন্তু কেন বেঁচে আছে সেটাই সে মানুষ জানে না। জীবনের সবচাইতে বড় ট্র্যাজেডি মানুষের মৃত্যু না, সবচাইতে বড় ট্র্যাজেডি হলো ভেতরের মানুষটা মরে যাওয়া। অথচ শরীরটা এখনো হাঁটছে, ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তুমি কি খেয়াল করেছো শৈশবে অল্প জিনিসেও আনন্দ ছিল? এখন সব আছে, তবুও শান্তি নেই। কারণ তখন আমরা জীবন অনুভব করতাম অন্য একটা অ্যাঙ্গেল থেকে। এখন শুধু প্রমাণ করতে ব্যস্ত, এখন শুধু অন্যের প্রশংসা কুড়ানোর জন্য ব্যস্ত। আজ রাতে ঘুমানোর আগে নিজেকে একটা প্রশ্ন করো, আমি কি সত্যি নিজের জীবনের জন্য বাঁচছি, নিজের জীবনটাকে উপলব্ধি করছি, নাকি শুধু মানুষের তৈরি একটা স্ক্রিপ্টে নাটক করে যাচ্ছি?